আসসালামু আলাইকুম। ফ্যাক্ট চেকের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা জানব ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস এর কারণ, লক্ষণ এবং এর প্রতিকার সম্পর্কে। আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম পেটের একটি পরিচিত ও দীর্ঘমেয়াদী বিরক্তিকর সমস্যা। আমাদের মধ্যে প্রায় 10% মানুষ এ রোগে ভুগে থাকেন। এটি মূলত পরিপাকতন্ত্রের একটি ফাংশনাল বা কার্যগত সমস্যা। এ রোগে পরিপাকতন্ত্রের কোনো গঠনগত পরিবর্তন না হলেও এর কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি কর্মক্ষেত্রে দক্ষতা কমে যেতে দেখা যায়। এই সমস্যা সাধারণত যুবা বয়স থেকেই শুরু হয়ে থাকে, তবে নারীরা এ রোগে বেশি ভুগে থাকেন। এখন পর্যন্ত আইবিএস এর 100% সঠিক কারণ জানা সম্ভব না হলেও কিছু বিষয়কে শনাক্ত করা হয়েছে, যেমন পরিপাক নালীর পেশির অস্বাভাবিক সংকোচন ও প্রসারণ, স্নায়ুর সংকেতজনিত সমস্যা, পরিপাকতন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া কমে যাওয়া, যারা সবসময় উদ্বিগ্ন বা মানসিক চাপে থাকেন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন তারাই এ রোগে বেশি ভোগেন। তাছাড়াও দীর্ঘ সময় ধরে মল চেপে রাখা, এক জায়গায় দীর্ঘ সময় বসে থাকা কিংবা ড্রাইভিং করা এবং যারা নানা ধরনের নেশাদ্রব্য গ্রহণ করেন তাদের মধ্যেও এ রোগের প্রবণতা বেশি দেখা যায়। আইবিএস সাধারণত 3 ধরনের হয়ে থাকে। এগুলো হলো কনস্টিপেশন টাইপ আইবিএস, ডায়রিয়া টাইপ আইবিএস এবং মিক্সড টাইপ আইবিএস। এখন আমরা জানব আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোমের লক্ষণসমূহ, যেমন তলপেটে ব্যথা, পেট কামড়ানোর অনুভূতি বা ক্রাম্পিং হওয়া, পেট ফাঁপা এবং গ্যাস বেড়ে যাওয়া, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য কিংবা দুইয়ের মিশ্রণ, হঠাৎ মল ত্যাগের জরুরি চাপ অনুভব, মলের সাথে আসা বা মিউকাস বের হওয়া, মল ত্যাগের পরেও অসম্পূর্ণ মল ত্যাগের অনুভূতি ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএসকে ইঙ্গিত করে। আইবিএস রোগীদের ভালো থাকার কিছু উপায়: অবশ্যই পর্যাপ্ত পানি পান করতে হবে এবং যেসব খাবারে পেটের সমস্যা বাড়ে সেসব এড়িয়ে চলতে হবে, যেমন দুধ কিংবা দুগ্ধজাত খাবার, শাক, অতিরিক্ত তেলে ভাজা বা ডিপ ফ্রাই খাবার, অতিরিক্ত মশলাযুক্ত খাবার, বেকারি, চিনি, ক্যাফেইন ইত্যাদি এড়িয়ে চলুন। একসঙ্গে অনেক না খেয়ে সারাদিনে অল্প অল্প করে ভাগ করে খান এবং খাবারের টাইম টেবিল বজায় রাখুন। নিয়মিত ব্যায়াম বা হাঁটাহাঁটির চেষ্টা করুন, এতে পেটের সমস্যা বা ফাঁপা ভাব কমবে। মানসিক চাপ বা স্ট্রেস কমাতে ব্যায়ামের পাশাপাশি মেডিটেশন করতে পারেন। এরপরেও অবস্থার উন্নতি না হলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আপনি চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও আপনার রোগের ধরন সম্পর্কে পরামর্শ ও চিকিৎসা পেতে পারেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।